হ্যালো এভরিওয়ান, শিউলি ভিলেজ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পাট শাকের ঝোল। এই হালকা পাতলা ঝোল যদি গরমের মধ্যে খাওয়া যায় তাহলে শরীরটাও ঠান্ডা থাকে বেশ। তো পাট শাকের ঝোল করার জন্য আমি নিয়ে নিয়েছি এক আটি পাট শাক। এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখুন, জল দিয়ে 2-3 বার পাল্টে পাল্টে জল দিয়ে ধুয়ে নেব সুন্দর করে। এবার এটাকে ভালো করে চিপে উঠিয়ে নিব অন্য একটি পাত্রের মধ্যে। দেখুন, আমি উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে জলটা ঝরিয়ে তুলতে হবে যাতে জলটা না থাকে শাকের মধ্যে। চেপে চেপে উঠিয়ে নেবেন আপনারাও। আমি এক আটি করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তো দেখুন, আমার ধোয়া হয়ে গেছে শাকটা। এবার এই শাকটিকে রান্না করতে আমার কি কি লাগবে জিনিস সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটার জন্য আমি একটা পেঁয়াজ ছোট ওটাকে কুচিয়ে নিয়েছি এবং 3টে লঙ্কা চিড়ে নিয়েছি আর 4টে রসুনের কোয়া থেতো করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে একটু কমই। তো কালো জিরে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার কড়া বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে দিয়েছি। এবার জলটাকে আমি গরম হতে দেব। কিছুটা সময় ফোটাতে হবে জলটাকে। কিছুটা সময় গরম করলে জলটা ফুটে যাবে। দেখুন, আমার জলটা ফুটে গেছে। এভাবেই ফোটাতে হবে। যখন ফুটবে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কুচনো পেঁয়াজটাকে ছেড়ে দিব জলের মধ্যে। দেখুন, আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেব। এটা জলের সঙ্গে মিশে গেছে। এবার এটাকে সিদ্ধ করে নিতে হবে একটু জাল করে। দেখুন, এটা গরম হয়ে গেছে। তো এটাকে এবার কিছুটা সময় আমি ঢেকে দিব। ঢেকে দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সময়টা কম লাগবে। তো কিছুটা সময় 2 মিনিট মতো আপনারা দিয়ে দিবেন ঢেকে। এবার হচ্ছে সিদ্ধ। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। ঢাকনাটা এই যে দেখুন, লঙ্কাটাকে দেখে কিন্তু বোঝা যাবে যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে নেড়ে চেড়ে দিলাম আবার একটু। এভাবে ফুটবে। তো আর একটু যখন এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে দেখুন জলটা টকবক করে ফুটছে। এর মধ্যে দিয়ে দিব আমার ধুয়ে রাখা শাকটা ছেড়ে দেব। দেখুন, শাকটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলের মধ্যেই দিয়ে দিতে হবে ধীরে ধীরে। এবার শাকটাকে আমি নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সমস্তটা শাক উল্টে পাল্টে যায়। এবার রাউন্ড করে করে একটু দিবেন। শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিলে চারপাশটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে শাকটা। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিতে দিতে দেখবেন অনেকটা শাকটা অনেকটা পরিমাণে মানে কি বলবো ওটাকে, সিদ্ধ হওয়ার মতোই হয়ে যাবে। এবার এটাকে একটু ফুটতে দেব, সিদ্ধ হতে দেব। মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে না। সিদ্ধ হচ্ছে ভালো করে। আর এবার আবার ওপাশটাকে উল্টে মানে একটু নেড়ে চেড়ে দিব যাতে অপর পাশগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর একটু জাল করতে হবে। এবার এর মধ্যে আগেই আমি কিন্তু নুন দেইনি, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন। এই গরমে কিন্তু হালকা শাকের ঝোল খেলেই মনে হয় ভালো থাকা যাবে। আমার তো তাই মনে হয়। তো শাকের ঝোল খেলে বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে। এবার আমি দেখছি সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবার আরেকটু ফুটতে দিব, যেহেতু নুনটা দিয়ে দিয়েছি, এটা যেন শাকের মধ্যে ভালোভাবে মানে ঢুকে যায়, ঢুকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একটু শাকটা। দেখুন এবার গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। এবার আমি দেখব যে শাকটা নেড়ে চেড়ে দিয়ে উঠিয়ে যে সিদ্ধ হয়েছে কিনা ওটা দেখতে হবে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। শাকটা দেখে কিন্তু মনেই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে দেখছি। দেখুন হাত দিয়ে একটু চেপে দিয়ে দেখবেন হয়ে গেছে সিদ্ধ আমার। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নিয়েছি। এবার আবার কড়া ধুয়ে আবার ওভেনের উপর বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব ওই 2 টেবিল চামচের মতো সরষের তেল। খুবই অল্প পরিমাণে দিতে হবে। আমি না মেপেই দিয়ে দিয়েছি, আপনারও পরিমাণ মতো দিয়ে নেবেন। তেলটাকে গরম হতে দিব একটু। তেলটা গরম হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এবার এটাকে উল্টে দিব। এক পাশটা হয়ে গেছে, অপর পাশটা উল্টে দিলাম, তো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে কালো জিরে। আপনাদের যে দেখিয়েছিলাম ওই কালো জিরাটা এবার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এর মধ্যে রসুনটা, যে রসুনের গলাগুলো থেতো করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে দিয়ে দিব আমি যে শাকটা নামিয়ে রেখেছি ওই শাকটা। ধীরে ধীরে দিতে হবে। দেখুন আমি দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দিবেন। ওটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে কিছুটা সময় ফুটতে দিতে হবে। ফুটতে দিয়েছি। শাকে একটু হলুদ দিতে হয়, এর জন্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আমরা তো শাক খেলে একটু হলুদ দিয়ে দিই, জানি না আপনারা কি করেন। শাকে নাকি হলুদ দিতে হয়। তো একটু হলুদটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিছুটা সময়ের জন্য ফুটতে দিব। আপনারা কে কে পাট শাক খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন তো। কার ভালো লাগে, কার কার খেতে ভালো লাগে পাট শাক। আমার তো বেশ ভালোই লাগে পাট শাকের ঝোল খেতে। দেখুন ঝোলটা ফুটে গেছে। সুন্দরভাবে ফুটছে ঝোলটা। আরেকটু নেড়ে চেড়ে নিলাম সুন্দর করে। এবার হয়ে গেছে, এটাকে আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে দিব।
তো নামিয়ে দেওয়ার জন্য একটা বাসন নিয়ে নিচ্ছি। এই বাসনটা রেখে এবার বাসনের মধ্যে নামিয়ে নেব। দেখুন নামাচ্ছি। এরকম হালকা পাতলা ঝুলি রাখতে হবে। দাঁড়ান আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে ঠিকঠাক করে নিব। দেখুন ঠিকঠাক করে নিলাম। দেখুন কেমন লাগছে এবার দেখতে, নিশ্চয়ই ভালো লাগছে। আমাদের তো খেতে ভালোই লেগেছে, আপনাদের জানি না কীরকম লাগবে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে। আর আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, বাই বাই সবাইকে। সবাই ভালো থাকবেন আশা করি।